একটা পার্কও এত সুন্দর হতে পারে সরাসরি না গিয়ে দেখলে বোঝা যাবে না। ট্রাস্ট মি, আমার এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে যেটা আমি বলে বোঝাতে পারবো না। সুইমিং করে এন্ড দেন রেডি শেডি হয়ে একটু ফিট চেক করে নিচ্ছিলাম আমাকে কেমন লাগছে। আর এই চেইনটা এই ড্রেসের সঙ্গে অনেক সুন্দর মানিয়েছে। সব সময় সব কালারের সাথে সবকিছু যায় না, তো এই চেইনটা ওই শার্টের সাথে তেমন একটা যায়নি। এই জামাটার সঙ্গে অনেক সুন্দর লাগছিল আর আমি ভিডিওতে দেখছিলাম অনেক ভালো লাগছিল। এন্ড দেন রেডি টেডি হয়ে বের হয়ে যাচ্ছিলাম। এন্ড ওই যে দেয়ালে গাছগুলো দেখছেন, পাতাগুলো ঝুলে রয়েছে, এরকম আমার অনেক ভালো লাগে। তো এখানে একটু ছবিও তুলে নিছি এন্ড দেন বের হয়ে গেছি। আমার ফোনে একদমই চার্জ ছিল না, তো আমি কোথাও চার্জ দেওয়া যায় কিনা সেটা খুঁজছিলাম। তো এই রেস্টুরেন্টে গিয়েছিলাম, এটাতে এত ভালো খাবার পাওয়া যায় না সেটা আমি জানি, তার জন্য আমি আগে থেকেই খাবার নিয়ে গিয়েছিলাম। অনেকক্ষণ চার্জার খুঁজছি কিন্তু চার্জার খুঁজে পাচ্ছিলাম না। এই তো মিরর দেখে মিররে ভিডিও করা শুরু করে দিলাম। এন্ড বাহিরে বেরোয় তো আমি একদম অবাক হয়ে গেছি যে এত সুন্দর। আমি সবুজ পরেছি, তো এই সবুজ জামার সঙ্গে এই পার্কের সবকিছুই অনেক সুন্দর লাগছিল। তারপর দেখি একটা শাপলা এন্ড এইটা এখানে গিয়েও কিছু ছবি ভিডিও করে নিই। বিশেষ করে আমি বেশি ভিডিওই করি, ছবি তেমন একটা তুলি না, জানি না কেন। আমি শুধু ভিডিওই করি, বেশি ছবি তেমন একটা তুলি না। একটা দুইটা ছবি তুলি অথবা কখনো কখনো আমি তুলি না। আবার আসছি মিররে একটু ভিডিও করার জন্য, তখন ভালো করে তুলতে পারিনি। ইদানিং মিরর দেখলে অন্য মেয়েদের মতো আমারও মাথা নষ্ট হয়ে পড়ে, সারাক্ষণ শুধু মিররের মধ্যে ছবি তুলতেই থাকি, ভিডিও করতেই থাকি। তো মিররে ভিডিও করতে করতে এই সাইকেলটা দেখছি এন্ড এটাতে ভিডিও না করলে তো হবেই না। দৌড়ায় গিয়ে এই সাইকেলটাতেও কিছু ভিডিও ছবি টবি তুলে নেই এন্ড দেন আরো সবকিছু একটু একটু করে করে দেখবো। তো এই ব্রিজটার এখানে যাই, এখানে গিয়েও একটু ছবি তুলি এন্ড কালার কম্বিনেশন অনেক সুন্দর যায়। আমার ড্রেসের সঙ্গেও অনেক সুন্দর লাগছিল। আমার ফোনেও তেমন চার্জ ছিল না, মেবি 5% অথবা 8-9% ছিল। তো আমি ভাবছিলাম তাড়াতাড়ি করে একটু ঘুরে ঘুরে ছবি ভিডিও তুলে ফেলি, না হলে পরে ফোন একদম বন্ধ হয়ে যাবে, তখন আর আমি ছবি ভিডিও কিচ্ছু তুলতে পারবো না। এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল, রাতের বেলা তো এই জায়গাটা আরো বেশি সুন্দর লাগবে। এবং এই জায়গাটা দেখে আমার উত্তরার 7 নম্বর পার্কের কথা মনে হয়ে পড়েছে। ওইখানেও সেম এরকম আছে, তবে এইটা বেশি ভালো লেগেছে আমার। এইটা একটু এক্সট্রা ডেকোরেশন করা আছে, লাইটিং টাইটিং দেওয়া, তো রাতের বেলা এটা একটু বেশি ভালো লাগবে। আর এখানে আমি কিছু টিকটকও করে নিই, সুন্দর করে কিছু ভিডিও টিডিও করে নিই, আর অনেক ভালো লাগছিল। আমাকে মনে হচ্ছিল এই পার্কের রানী আমি একাই, তো আমাকে রানী রানী ফিল হচ্ছিল। এই সবুজের সঙ্গে আমার সবুজ ড্রেসটাও অনেক যাচ্ছিল। আর আমার এই পার্কটা দেখে আমার অনেক ভালো লাগছে, এত নিট ক্লিন সবকিছু মিলায়ে একদম 10/10। তবে ছোট ছোট কিছু জিনিসের সমস্যা ছিল, যেমন সুগার ফ্রি চা অথবা কফি পাওয়া যাচ্ছিল না, সবখানে সুগার দেওয়া মেশিনে করে দেয়। এবং অনেক জায়গায় আমি চার্জার খুঁজছিলাম, আমি চার্জার নিয়ে গেছি চার্জ দেওয়ার জন্য, কেবল টেবল তেমন একটা ছিল না, যদিও এটা থাকার কথা না, এটা খুবই স্বাভাবিক, কিন্তু খাবার দাবারে খুবই সমস্যা ছিল। তারপর অনেকগুলো স্টলে যাই, অনেকগুলো স্টলে গিয়েও পাই না। আর এই স্টলটা আমার একটু বেশি ভালো লাগছে, এখানে অনেক সুন্দর ভিডিও টিডিও হচ্ছিল, তাই আমি একটু বসেছিলাম অনেকগুলো ভিডিও ছবি করি, অনেকগুলো দোকান টোকান খুঁজে তারপর এখানে গিয়ে একটা আইসক্রিম নিয়েছি। কফি তেমন একটা পাইনি আমি, সুগার ফ্রি, তো ভাবলাম একটা আইসক্রিম খাই, যদিও আমি ঠান্ডা জিনিস তেমন একটা খাই না। তারপর একটা আইসক্রিম নিয়েছি এন্ড ওই দিন আমার অনেক খারাপও লাগছিল, অনেকক্ষণ সুইমিং পুলে ছিলাম। আইসক্রিমটা খাওয়ার পর কেন জানি মনে হলো মাথাটা একটু ঠিক হয়েছে, মানে মাথাটা দড়া ছিল সেটা ঠিক হয়েছে। তারপর খেতে খেতে আমি দেখলাম যে সামনে ড্রিমল্যান্ড লেখা, এটা তো আমি ভিডিও করিনি, তো ভাবলাম এখানেও একটু ভিডিও করে নেই। যেই জায়গাতে আসছি সেই জায়গার লোগো সহ একটা জায়গা আছে, সেটা ভিডিও না করলে কি হয়। আমি প্রায় অনেকক্ষণ ঘুরে, মানে তাড়াতাড়ি করে ঘুরে ঘুরে ভিডিও করে ফেলছিলাম। আমি জানি আমার ফোনটা বন্ধ হয়ে গেলে আমি আর কিছু করতে পারবো না, তারপরেও আরো অনেক কিছু ভিডিও ক্যাপচার করতে পারিনি, ফোনে চার্জ ছিল না বলে। খাওয়া দাওয়া করেছিলাম, সেগুলো তো তুলতে পারিনি, তো ভাবলাম শুধু পার্কটাই তুলে ফেলি। ছোট্ট একটা পুকুরও ছিল, এই পুকুর পাড়ে শাড়ি পরে এসে বসলে কি যে সুন্দর লাগবে। এমনটাও খারাপ লাগেনি, আমাকেও মোটামুটি ভালোই লাগছিল। জোর করে বসার জায়গাও রেখেছিল, তো সেটা খুবই ভালো ছিল। এই যে সুন্দর সুন্দর
গাছগুলো দেখে আমি একদম মুগ্ধ। আর আমার পরিপূর্ণতা পেয়েছে আমার ড্রেসের সঙ্গে এই ফুলটা দেখেই একদম মনে হয়েছে আমি সত্যি এই পার্কের রানী আজকের জন্য। শুধু এই ফুলগুলো আমার অনেক পছন্দ, বাড়ির সামনে রাস্তাঘাটে থাকলে অনেক সুন্দর লাগে, মানে বাড়ির সামনে থাকলে বাড়িটা সুন্দর লাগে, রাস্তার কাছে থাকলে ওই রাস্তাটাই সুন্দর হয়ে পড়ে, মনে হয় ওই রাস্তাটা স্বর্গ স্বর্গ লাগে আর কি। আর এই ছোট্ট বাড়িটা দেখে আমার কি যে ভালো লাগছে, আমি দৌড়ে গেছি এইটাতে একটু ওইখানে বসবো, গিয়ে দেখি ওইখানে তালা মারা, হয়তো বা স্টাফ কেউ ওইখানে থাকে এরকম কিছু হবে। তারপর আমি বসিনি, চলে যাচ্ছিলাম লেকের পারে এন্ড বোটে উঠতাম যদি আমার ফোনে চার্জ থাকতো। একটুও চার্জ ছিল না, তো এর জন্য আমি আর বোটে উঠেও নি, আর সন্ধ্যাও হয়ে যাচ্ছিল, তারপরে উঠতাম যদি ফোনে চার্জ থাকতো। ইনশাল্লাহ আরেকদিন যাব, গিয়ে উঠবো। এন্ড এটা তো বেশি দূরে না, কয়দিন পরে পরে যাওয়া যায়, সমস্যা কি। বিকেল বেলা একটু গেলাম, এনেই তো লাস্টলি একটু ভিডিও ছবি টবি তুলে দেন আমি চলে আসি। এন্ড বাই বাই।